কোচবিহার রাজবাড়ি ভিক্টর জুবিলি প্যালেস এটি হলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন এবং উত্তরবঙ্গের সবচেয়ে বিস্ময়কর রাজকীয় প্রাসাদ। ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে রাজবাড়িটি নির্মাণ করেন। নির্মাণ কাজে বিপুল অর্থ ব্যয় হয় এবং সে সময়ের বিখ্যাত স্থপতি এফ বাকলে এই প্যালেসটির নকশা তৈরি করেন। এই বিশাল রাজবাড়িটি 51,309 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এটি 395 ফুট দীর্ঘ এবং 296 ফুট চওড়া। প্রাসাদের কেন্দ্রে একটি সুসজ্জিত দরবার হল রয়েছে, যার উচ্চতা 124 ফুট। রাজবাড়িতে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, গ্রন্থাগার, তোষাখানা, লেডিস গ্যালারি ও ভেস্টিবিউল সহ প্রায় 50টি কক্ষ রয়েছে। একসময় এটি 3 তলা ছিল, কিন্তু 1897 সালে ভূমিকম্পের পর এর উপরের তলা ভেঙে যায়। প্রাচীনকালে কোচবিহার বৃহত্তর কামরূপ রাজ্যের অংশ ছিল। পাল বংশের শেষ রাজা দেবপালের মৃত্যুর পর রাজ্যটি ছোট ছোট 12টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে, যাদেরকে 12 ভূঁইয়া বলা হতো। এই সময় কোচ জাতির নেতা আরিয়া মণ্ডলের পুত্র বিশ্ব বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে 12 ভূঁইয়াতে পরাজিত করেন এবং বিশ্ব সিংহ উপাধি নিয়ে কোচ রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপর বংশ পরম্পরায় শাসকরা নারায়ণ উপাধি গ্রহণ করেন। 1772 সালে ভুটানের সঙ্গে যুদ্ধের পর কোচবিহার রাজ দৈজেন্দ্র নারায়ণ ও ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে কোচবিহার একটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই অঞ্চলের নামকরণ হয় কোচবিহার, অর্থাৎ কোচ জাতির বাসস্থান। ভারতের স্বাধীনতার সময় 1947 সালে কোচবিহার প্রাথমিকভাবে ভারত ও পাকিস্তান কোনো দেশের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেয়। পরে 1949 সালের 28শে আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন স্বাক্ষর করেন। এর ফলস্বরূপ 12ই সেপ্টেম্বর 1949 থেকে কোচবিহার একটি কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয় ভারতে। মহারানী গায়ত্রী দেবী, যিনি কোচবিহার রাজপরিবারের রাজকুমারী এবং পরে জয়পুরের মহারানী হন, ভোগ ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা 10 সুন্দরী নারীর তালিকায় স্থান পান। পরবর্তীকালে রাজা জিতেন্দ্র নারায়ণ রাজবাড়িটি সরকারের হাতে তুলে দেন। বর্তমানে কোচবিহার রাজপরিবারের সদস্যরা লন্ডনে বসবাস করেন এবং জুবিলি প্যালেস এখন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে।